হ্যালো স্টুডেন্টস। তো আজকে আবার ক্লাস 11-এর সেমিস্টার স্পেশাল এমসিকিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওগুলিতে আমি টোটাল 35খানা এমসিকিউ সলভ করে দিয়েছিলাম। তো আজকে বাকি যে এমসিকিউগুলি আছে সেগুলো সলভ করব। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো এবং এই প্রতিটা এমসিকিউ কোশ্চেন তোমাদের এই সেমিস্টার পরীক্ষার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং এই এমসিকিউ কোশ্চেনগুলি করে গেলে তোমরা কিন্তু যদি কোশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এরকম কোশ্চেন আসবে, কলাম ম্যাচিং আসবে, তো এই এমসিকিউ কোশ্চেনগুলিকেই কিন্তু অ্যাজ এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এভাবে কিন্তু দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দিস সেমিস্টার এক্সামিনেশন, যেটা তোমাদের এই 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। তো আমি এই ছায়া প্রকাশনী যে বিশেষ সংযোজনী বইটা যে এবারে পাবলিশ হয়েছে, সেখানে প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে, সেগুলোই আমি সলভ করাচ্ছি একে একে করে। তো চলো আজকে কোশ্চেন নাম্বার 36 ত্রিকোণমিতি যে ইউনিটটা রয়েছে সেখান থেকে শুরু করি। আর বাকি যে আগে যে ভিডিওগুলি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন অর্থাৎ 36, কোশ্চেন নাম্বার 36 দেখো, sin x প্লাস sin স্কয়ার x সমান 1 হলে এর মান দেওয়া আছে। কত হবে? চারটা অপশন আছে। তো কোশ্চেনটা কিন্তু রেডি। কোশ্চেনটা কি বলেছে দেখো, cos টু দি পাওয়ার 12x প্লাস 3 cos টু দি পাওয়ার 10x প্লাস 3 cos 8x প্লাস cos টু দি পাওয়ার 6x এর ভ্যালু বের করতে বলেছে। তো এটাকে কি করব? দেখো প্রথমে এটা বলা আছে sin x প্লাস sin স্কয়ার x সমান 1। কি বলা আছে? sin x প্লাস sin স্কয়ার x সমান 1। তাহলে এখান থেকে sin x সমান বের করে নিই আমরা 1 মাইনাস sin স্কয়ার x সমান কত? cos স্কয়ার x, তাই তো? তাহলে এবার কি করব? cos স্কয়ার x এর মান জানি, তাই তো? তাহলে এখানে এটাকে আমি লিখি cos টু দি পাওয়ার 4x, এটাকে আমরা কিউবের সূত্রে ফেলবো। তাহলে 4 3, তাই তো? 4 3 এ 12, দেখো হয়ে গেল, প্লাস 3 ইনটু cos টু দি পাওয়ার 4x, ঠিক আছে? cos টু দি পাওয়ার 4x, তার কি লিখবো? 10x আছে এখানে, তো cos টু দি পাওয়ার 4x এখানে লিখবো স্কয়ার। তাহলে 4 দুগুণে 8 হলো, ইনটু কত থাকবে? cos স্কয়ার x। দেখো 4 দুগুণে 8 প্লাস 2 10 হয়ে গেল, তাই তো? প্লাস এটা আমি a প্লাস b এর হোল কিউবের সূত্রে ফেলবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেজন্য আমি এরকম লিখছি, তো পরে তোমরা ব্যাপারটা বুঝতে পেরে যাবে। প্লাস 3ab স্কয়ার, 3 এটা সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে 3 cos টু দি পাওয়ার 4x ইনটু cos স্কয়ার x এর হোল স্কয়ার প্লাস cos টু দি পাওয়ার cos স্কয়ার x এটা টু দি পাওয়ার কিউব। এখানে কিন্তু কিউব থাকতে, দেখো 2 3 এ 6। এবার দেখো এখানটা কেন লিখলাম cos টু দি পাওয়ার 4x? cos টু দি পাওয়ার 4x এর ভ্যালু কি? cos স্কয়ার x সমান sin x, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি cos টু দি পাওয়ার 4x এর ভ্যালু বের করতে চাই, কত হবে? sin স্কয়ার x। তাহলে cos টু দি পাওয়ার 4x সমান sin স্কয়ার x। তাহলে এখানে আমি বসাচ্ছি sin স্কয়ার x তার কিউব প্লাস 3 ইনটু cos 4x, cos টু দি পাওয়ার 4x এর ভ্যালু sin স্কয়ার x, তাহলে sin স্কয়ার x তার হোল স্কয়ার ইনটু cos স্কয়ার x, তাই তো? প্লাস 3 ইনটু cos টু দি পাওয়ার 4x মানে কি? sin স্কয়ার x। তাহলে sin স্কয়ার x ইনটু cos টু দি পাওয়ার x এর cos স্কয়ার x টু দি পাওয়ার হোল স্কয়ার, ঠিক আছে? cos স্কয়ার x টু দি পাওয়ার হোল কিউব, এটা যেমন আছে লিখছি। এর জায়গায় কিন্তু আমি sin x কিন্তু বসাবো না, ঠিক আছে? যাতে আমি এই সূত্রে ভাঙতে পারবো। এখানে দেখো এটা এবার মিলাবো, এটা কি a আর এই জিনিসটা হচ্ছে b। দেখো a কিউব, তাই তো? প্লাস 3 a স্কয়ার b, তাই তো? দেখো b প্লাস 3, এটাকে a ধরেছি a, দেখো b স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী কি হবে? a প্লাস b এর হোল কিউব, যেখানে a হচ্ছে sin স্কয়ার x, তাই তো? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার হচ্ছে হোল কিউব, দেখো হয়ে গেল। এবার কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু কত? 1, তাই তো? এটা বলার দরকার নেই। তাহলে 1 এর হোল কিউব সমান 1, তাহলে এইটার ভ্যালুটা হয়ে যাবে কত? 1। তাহলে অপশন দেখো এ, এটাই কারেক্ট উত্তর। কোশ্চেন 37, cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি ইনটু cos 3 ডিগ্রি এরকম করে করে কি আছে? এটা গুণ আকারে আছে, ডট 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 দিয়ে cos 177 178 179
এগুলো কিন্তু সব গুণ আকারে আছে, ঠিক আছে। এর মান কত, চারটা অপশন এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে কি করবো দেখো, এখানে কিচ্ছু করার দরকার নেই, একদম এক লাইনের অঙ্ক, cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি, তাই তো, ইন্টু cos 3 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু এর ডট 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 করে এখানে মাঝে একটা কি টার্ম থাকবে দেখো, এখানে 1 ডিগ্রি থেকে 179 ডিগ্রি আছে, তাই তো, মানে এখানে 1 ডিগ্রি, তাই তো, এখানে 0, এখানে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এখানে ধরো 179 ডিগ্রি, 180 একটু আগে ধরো, এইখানটা 179 ডিগ্রি, আর এখান থেকে কত 1 ডিগ্রি থেকে কিন্তু এখানে শুরু হয়েছে, তাহলে 1 ডিগ্রি থেকে 179, এর মাঝে তার মানে একটা 90 ডিগ্রি থাকবে, তাই তো, এর মাঝে একটা cos 90 ডিগ্রি থাকবে, তাহলে আমি লিখলাম cos 90 ডিগ্রি ডট 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 দিয়ে, যেটা আছে cos 177 ডিগ্রি, cos 178, cos 179 ডিগ্রি, ঠিক আছে, লিখে দিলাম। এর ভ্যালু কিছু একটা থাকবে, তাই তো, এর ভ্যালু কি হবে দেখো 177, 78, 79, এটা কোন ঘরে পড়ে, এই ঘরে, এই ঘর কার ঘর, সাইনের ঘর, তাই তো, তাহলে অবভিয়াসলি এদের ভ্যালুগুলো কি হবে, cos যেহেতু আছে সাইনের ঘরে পড়াতে নেগেটিভ হবে, এই মানগুলো কিন্তু ঋণাত্মক হবে, মানে 90 এর পরে যে মানগুলো cos-এর সেগুলো কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে, ঋণাত্মক, আর এগুলো পজিটিভ, সেসব জেনে লাভ নেই, কেননা দেখো এগুলো সব গুণ আকারে আছে, cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে যাই ভ্যালু থাক এখানে সরো cos 1 ডিগ্রি লিখলাম, cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ডট 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 করে, ইন্টু দেখো এখানে cos 90 ডিগ্রির মান 0, ইন্টু ডট ডট করে এখানে যাই ভ্যালু থাকুক না কেন লিখে দাও, cos 178 কিছু একটা ভ্যালু তো আসবেই, তাই তো, তো ভ্যালুটা বের করার দরকার নেই, কেন দরকার নেই না, 0 এর সঙ্গে তুমি যাই গুণ করো, এই 0 এর সাথে সব, তাহলে 0 এর সঙ্গে কিছু গুণ করলে সেটা হয় কত 0 হয়, তাহলে অপশন হবে 0, ঠিক আছে। 38 এর অঙ্ক কি বলেছে দেখো, cos আলফা প্লাস cos বিটা সমান 8, এবং sin আলফা প্লাস sin বিটা দুটো ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে বলেছে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু বার করতে, ঠিক আছে, কত হবে, তাহলে দেখো কি অঙ্ক কি করব, প্রথমে cos আলফা প্লাস cos বিটা সমান cos কত বলা আছে 3 পাই বাই 7, cos 3 পাই বাই 7, এবার আমি কি করব, এটাকে হোল স্কয়ার করব, তাহলে কত হবে cos আলফা প্লাস, আমি একবারই করে দিচ্ছি, উভয় পক্ষে হোল স্কয়ার করব, তাই তো, তাহলে কত হবে cos স্কয়ার 3 পাই বাই 7, এবারে যদি আমি এটাকে সূত্রে যদি ভাঙি, আমি কত হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা সমান cos স্কয়ার 3 পাই বাই 7, এবার দেখো আরেকটা ইকুয়েশন আছে এখানে পাশে লিখছি, sin আলফা প্লাস sin বিটা সমান sin 3 পাই বাই 7, এটাকে কি করব, বোথ সাইড সেম হোল স্কয়ার করব, এইটা হবে, তাহলে এটাকে আমি সূত্রে ভাঙি, sin স্কয়ার আলফা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 sin আলফা ইনটু sin বিটা সমান sin স্কয়ার 3 পাই বাই 7, তাই তো, এবার দেখো কি করব, এই দুটো ইকুয়েশনকে কি করব, যোগ করে দেব, স্কয়ার করেছি, এই দুটো ইকুয়েশন পেয়েছি, তাহলে কি করব 1 প্লাস 2 করব আমরা, 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে দেখো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা, তাই তো, প্লাস sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা, আর এটাকে আমি পাশাপাশি লিখছি প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা ইনটু sin বিটা সমান কত, ডান দিকে যোগ করতে হবে, তাই তো, cos স্কয়ার 3 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 7, এবার দেখো এই cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা কত হয়, হয়ে গেল 1, এই cos স্কয়ার বিটা, তাই তো, এই cos স্কয়ার বিটা আর এই sin স্কয়ার বিটা এই দুটো মিলে হয়ে গেল 1, তাই তো, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1, আর sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা কি হয় 1, তাহলে এই দুটোর জন্য দুটো 1 আমি লিখলাম, প্লাস এটা আছে দেখো এই টার্মটা আছে 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা, এখান থেকে দুটো টার্ম থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কত হবে দেখো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই তো, দেখো sin স্কয়ার 3 বাই 7 প্লাস cos স্কয়ার 3 বাই 7, এই পাশটা হয়ে যাচ্ছে 1, এবার দেখো কি হবে, তাহলে 2 প্লাস, তাই তো, এখান থেকে যদি মান বের করি 2 প্লাস 2 ইনটু cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা সমান 1, এখান থেকে
2 ইনটু কত হবে, এবার দেখো cos ভেতরে কি, এটা কিসের সূত্র, cos a cos b প্লাস sin a sin b, তাই তো, মানে আলফাটাকে a ধরো বিটাটাকে b ধরো, এটাকে যদি a ধরো আর এটাকে যদি তুমি মনে মনে b ধরো, সেই cos a cos b প্লাস sin a sin b কিসের সূত্র, cos a মাইনাস b সূত্র, তাই তো। তাহলে cos এখানে হবে আলফা মাইনাস বিটা, তাহলে 2 এখানটা রাখছি 2 cos আলফা মাইনাস বিটা হয়ে গেল। আর এই যে দুইটা আছে, এই দুইটা গুণ আছে বলে এই দুইটা লিখলাম, cos আলফা মাইনাস বিটার সূত্রটা লিখলাম, ইকুয়াল টু কত হবে এই 2, তাহলে 1 যেটা আছে 1 লিখলাম, মাইনাস 2 ব্র্যাকেটের দিকে গেলে তাহলে কত হবে, এটা -1। তাহলে যদি আমি সলভ করি কত হবে, cos আলফা মাইনাস বিটা সমান কত হবে, -1/2 এটা হবে। cos আলফা মাইনাস বিটার এই ভ্যালুটা পেলাম। এবার দেখো cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, তাই তো। আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, 2 cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos 2 থিটা, তাই তো, 1 প্লাস cos 2 থিটা। এবার এটাকে আমি যদি ভাবি 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে। তাহলে এইটাকে থিটা আলফা মাইনাস বিটা বাই 2 কে যদি আমরা থিটা হিসেবে কল্পনা করি, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos 2 ইনটু আলফা মাইনাস বিটা বাই 2, থিটার জায়গায় আলফা মাইনাস বিটা বাই 2 লিখলাম, তাহলে 2 2 ক্যান্সেল, কত হবে 1 প্লাস cos আলফা মাইনাস বিটা, এটা চলে এলো, তাই তো। আবার দেখো তাহলে এটা কার মান, এটার মান, তাহলে 1 প্লাস দেখো cos আলফা মাইনাস বিটার ভ্যালু কত, -1/2, তাহলে আমি লিখছি এর ভ্যালুটা -1/2, তাহলে -1/2 আমি বসিয়ে দিচ্ছি, তাহলে কত পেলাম 1 -1/2 মানে এখানে হাফ। তাহলে এটা কার ভ্যালু, 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু হাফ, তাহলে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু কত হবে, cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু কত হবে, 2 দিয়ে আমি ভাগ করব, তাই তো, 2 দিয়ে এখানে আবার ভাগ করব এই দুইটাকে নিচে নামিয়ে, তাহলে কত হবে 1 এর 1/4, তাহলে 1 এর 4 হবে উত্তর, অপশন এ। ঠিক আছে, প্রসেসটা বোঝা গেল কিভাবে করলাম। কোশ্চেন 39 দেখো, cos a সমান 3 এর 4 হলে এর ভ্যালু কত বলতে বলা আছে, sin a/2 ইনটু sin 5a/2, তাহলে দেখো sin a/2 ইনটু sin 5a/2, দেখো এটা কি আছে, sin a ইনটু sin b ভাবতে পারি, তাই তো। এবার দেখো যখনই দুটো sin দুটো cos বা একটা sin একটা cos sin এরকম যখন পাশাপাশি গুণ হিসেবে থাকবে, তখন আমরা সেই গুণিতক কোণ অথবা অংশকোণের সূত্র লাগাবো, চ্যাপ্টার 6 অথবা 7 সৌরেন্দ্রের বইয়ে, বোঝা গেল। তাহলে কি করবো, দেখো 2 sin a sin b একটা সূত্র যেতে পারে, তাহলে এর আগে আমি কি করব, 2 দিয়ে গুণ করব। এবার এর আগে যখন আমি 2 দিয়ে গুণ করেছি, তাহলে হাফ দিয়ে অবশ্যই একটা আমাকে গুণ করতে ভাগ করতে হবে 2 দিয়ে, বা হাফ দিয়ে গুণ করতে হবে, তবে 2 2 কেটে কিন্তু রাশিটা আমার সেম থাকবে, রাশিটা কিন্তু পরিবর্তন করলে চলবে না। 2 দিয়ে গুণ করেছো মানে 100 টাকা ধার করেছো, 100 টাকা ফেরত দিতে হবে, সেরকম টাইপের। 2 দিয়ে গুণ করেছো, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 2 sin a sin b সূত্র আমি ফেলতে পারি, তাহলে হাফ ইনটু দেখো 2 sin a sin b, সূত্র কি cos a b, মানে এখানে হচ্ছে এটাকে ধরো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাই তো। তাহলে cos a b এই টার্মটাকে, তাহলে cos a/2 a b, তাই তো, মাইনাস cos a plus b, a মানে এখানে a/2 প্লাস b মানে এখানে হচ্ছে 5a/2, বুঝা গেল। তাহলে এর বাইরে একটা ব্র্যাকেট দিলাম। এবার তাহলে হাফ ইনটু দেখো cos a/2 minus 5a/2, এটা তাহলে কত হবে, cos এখানে উপরে থাকবে কত a minus 5 মানে minus 4a/2 হবে, তাহলে minus 4a/2, ঠিক আছে, ব্র্যাকেট দিচ্ছি, মাইনাস cos এটাকে যোগ করবে, যোগ করা কত 6a/2 হবে, 6a/2, তাহলে এটাকে হাফ ইনটু দেখো cos এটা কত হবে, 2 2 কাটবে, তাহলে cos অফ -2a হবে, তাই তো। এবার দেখো cos অফ -2a মানে cos মাইনাস থিটা মানে কি, cos থিটা, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, তাই তো, পড়েছো। তাহলে cos 2a হয়ে যাবে, খালি 2a থাকবে, মাইনাস cos অফ এখানে হবে 3, cos অফ 3a হবে, তাই তো, cos 2a মাইনাস cos 3a, বোঝা গেল। তাহলে বাইরে একটা এখানে আমি ব্র্যাকেট দিলাম। এবার দেখো cos 2a মাইনাস cos 3a, এবার দেখো cos এর এখানে ভ্যালু এখানে দেওয়া আছে, cos a সমান 3 এর 4, তাই তো। তাহলে cos a সমান আমি লিখছি এখানে 3 এর 4, cos a সমান 3 এর 4। এবার দেখো cos 2a এর সূত্র কি, cos 2 এর ভ্যালু এগুলো আমাকে বের করতে হবে। cos 2a সমান কি 2 cos স্কয়ার a মাইনাস 1 সমান 2 cos a সমান 3 এর 4, মানে cos স্কয়ার a মানে কত 3 এর 4 এর হোল স্কয়ার মাইনাস 1,
তাহলে কত হবে, 2 ইন্টু হিসাব করবে 9 এর 16 মাইনাস 1, তাহলে 18/16 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা কাটো, 2 8 16, 2 9 18, তাহলে হচ্ছে 9 এর 8 মাইনাস 1, এটা করলে হবে 9 মাইনাস 8 মানে হচ্ছে 1 এর 8। বোঝা গেল, 9 এর 8 মাইনাস 1। তাহলে এইটা বেরিয়ে গেল, cos 2 এর ভ্যালু হচ্ছে 1 এর 8। এবার cos 3 এর ভ্যালু বের করব। cos 3 এর ভ্যালু বের করতে গেলে কি, cos 3 এর সূত্র হচ্ছে, সূত্র লাগাও এক এক করে। cos 3 এর সমান কি, 4 cos কিউব a মাইনাস cos 3 cos a। ঠিক আছে, গুণিতক কোণের সূত্র, তাহলে 4 cos কিউব a মানে কত, 3 এর 4 এর হোল কিউব মাইনাস 3 ইনটু cos a মানে হচ্ছে 3 এর 4, তাই তো। cos কিউবে cos এর ভ্যালু 3 এর 4, তাহলে cos কিউবের ভ্যালু কত, 3 এর 4 এর হোল কিউব দিলাম। তারপর এখানে হিসাব করো, এটা কত হবে, 4 ইনটু 3 3 9 3 27 বাই 4 4 4 4 16 4 64 মাইনাস 9 4 এইখানটা। তারপরে এখানে হিসাব করো, তাহলে 4 16 64, আর কি হবে, আর কিছু হবে, আর হবে না। এখানে লসাগু করো, তাহলে উপরে 27 মাইনাস 9 4 36, তাই তো। 4 16 64, 16 বাই 64, তাহলে 27 মাইনাস 36, 27 মাইনাস 36 মানে কত হচ্ছে, মাইনাস 9/16। তাহলে cos 3 এর ভ্যালু বেরিয়ে গেল মাইনাস 9/16, আর cos 2 এর ভ্যালু হচ্ছে 1 এর 8। এবার এখানে বসাবো, মান বসানোর পালা। তাহলে cos 2 এর ভ্যালু হচ্ছে 1 এর 8, 1 এর 8 মাইনাস অফ মাইনাস 9 এর 16, তাহলে 1 এর 2 ইনটু কত হবে, 1 এর 8 মাইনাস মাইনাসে প্লাস 9 এর 16 সমান 1 এর 2 ইনটু এর কত হবে, লসাগু করলে হবে উপরে 16, তাহলে 2 প্লাস 9 11 হবে, 11 16, তাহলে হবে 11/32, 11/16 দুগুণে 32 আছে, 11/32 আছে। অপশন এ এটাই উত্তর। 40 অঙ্ক কি বলেছে, এই ভ্যালুটা বলে দেওয়া আছে, এর ভ্যালু কত বের করতে হবে। তাহলে দেখো সাইন কি লিখছি, দেখো সাইন 5 ডিগ্রি এর ভ্যালু, তাই তো। সাইন 5 ডিগ্রি যেটা আছে এটাকে আমি রেখে দিচ্ছি, এটা কিছু করছি না। মাইনাস কমন নিয়ে এখানে কত হবে, সাইন 67 ডিগ্রি মাইনাস মাইনাস আমি কমন নিচ্ছি 77 ডিগ্রি, আবার এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস সাইন 149 ডিগ্রি। তাহলে সাইন 5 ডিগ্রি মাইনাস দাও সাইন সি, এটাকে সি, 67টা হচ্ছে সি, 77 হচ্ছে ডি। সাইন সি মাইনাস সাইন ডি কিসের সূত্র, সেই গুণিতক কোণের চ্যাপ্টার 6 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। ঠিক আছে, চ্যাপ্টার 6 সাইন সি মাইনাস, এই চ্যাপ্টার 6 বলছি যৌগিক কোণের যোগফলের গুণফল, ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর, এটা হচ্ছে চ্যাপ্টার 5 সৌরেন্দ্রের চ্যাপ্টারের এখন যেটা আছে। তাহলে সেটা সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 সাইন এই 2 cos sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2, এটা দিলাম মাইনাস sin c মাইনাস sin d, তাই তো। 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2, বোঝা গেল। তাহলে এবার দেখো কি করব, sin 5 ডিগ্রি যেটা আছে আমি লিখলাম মাইনাস 2 cos, দেখো c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2, তাহলে 67 প্লাস 77/2, তাহলে এটা কত হবে, 6 130 144/2, তাই তো। তাহলে 2 cos 144/2 ইনটু sin, এটা 67 মানে 77 মানে sin -5, তাই তো, -5 ডিগ্রি, এখানে ডিগ্রি দেবে সব, ঠিক আছে। তাহলে মাইনাস 2 cos 139 প্লাস 149, কত হবে 140 240 50 70 270 80 88, ঠিক আছে। 288/2 ইনটু সাইন, এটা কত হবে -10/2, তাই তো, মানে -5 ডিগ্রি,
বোঝা গেল, তাই তো 288। এবার দেখো সাইন কত 5 ডিগ্রি ইনটু, দেখো এটা কত হচ্ছে মাইনাস, এখানটা কত হবে 2 cos 144 বাই 2 মানে 72 ডিগ্রি, তাহলে 2 cos 72 ডিগ্রি ইনটু সাইন মাইনাস 5 ডিগ্রি, মানে কি সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে সাইন মাইনাস 5 ডিগ্রি মানে মাইনাসটাকে আমি আগে বের করতে পারি, মানে মাইনাস সাইন 5, তাই তো। তাহলে এই মাইনাস যেটা হবে ইনটু মাইনাস সাইন 5 ডিগ্রি হবে, ইনটু আছে কিন্তু এই মাইনাসটাকে আমি এর সাথে গুণ করে দিতে পারি, করে আমি এটা একদম প্লাস করে দিলাম। বোঝা গেল, ভালো করে বুঝবে। মাইনাস আবার দেখো এখানে 2 cos 288 বাই 2, তাহলে এটা কত হবে 144 ইনটু সাইন মাইনাস 5 মানে কত মাইনাস সাইন 5, সেই এই মাইনাস আর এই মাইনাস আমি আবার এখানে আমি প্লাস করে দিলাম, ঠিক আছে, ইনটু কত হবে সাইন 5 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো তিনটাতেই কিন্তু সাইন 5 ডিগ্রি আছে, সাইন 5 সাইন 5 সাইন 5 গুণ আকারে, তাহলে এখানে আমি সাইন 5 ডিগ্রি যদি আমি কমন নিই তাহলে এখানে কি হবে 1 প্লাস 2 cos 72 ডিগ্রি, তাই তো, প্লাস 2 cos 144 ডিগ্রি, তাহলে আমি সাইন 5 ডিগ্রি যেটা রাখছি 1 প্লাস দেখো 2 cos 72, সেই cos 72 এর 72 cos 72 আছে cos 44 ডিগ্রি, cos 44 ডিগ্রি ভ্যালু আমি বের করি, তাহলে 2 cos 72 ডিগ্রি প্লাস 2 cos 44 ডিগ্রি, তাহলে cos 144 ডিগ্রি, তাহলে আমি এটাকে লিখতে পারি কত হবে 180 54 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস কত হবে এখানে 36 ডিগ্রি, তাই তো। তাহলে cos 180 মাইনাস 36 ডিগ্রি, তাহলে cos 180 মাইনাস 36 কোন ঘরে পড়ছে, cos হচ্ছে 180, এখানে 0, এটা 90, এটা 180, তাহলে cos এখানে 180 মাইনাস 36 মানে এটা দ্বিতীয় ঘরে পড়ছে, এতটা 180 মাইনাস 36 মানে কোন ঘরে এখানে আসবে, তাহলে দ্বিতীয় ঘরে পড়ছে। দ্বিতীয় ঘর কার ঘর, দ্বিতীয় ঘর হলো সাইনের ঘর, আছে কি cos, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর 180 থাকার জন্য এটা cosই থাকবে, তাই তো, ফাংশনের কোনো চেঞ্জ হবে না, কেন 2 × 90 আছে, তাহলে মাইনাস cos এটা হচ্ছে 36 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে cos 144 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস cos 36 ডিগ্রি, তাহলে আমি এখানটা দিলাম মাইনাস 2 cos 36 ডিগ্রি। এবার কি করব দেখো sin 5 ডিগ্রি ইনটু 1 প্লাস, ঠিক আছে, 2 cos 72, 2 cos 72 মানে কি sin 18, তাই তো, cos 72 মানে হচ্ছে sin 18, তাই তো। কি করে হচ্ছে cos 72, আশা করি বলার দরকার নেই, তাহলে cos, তাই তো, 90 মাইনাস 18 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sin থিটা, বোঝা গেল। এটা 10 এর ব্যাপার, 10 এর থিওরি, তাহলে sin 18 ডিগ্রি, তাহলে 1 প্লাস 2 sin 18 ডিগ্রি, তাহলে sin 18 ডিগ্রি এটাকে আমি sin 18 ডিগ্রি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে, sin 18 ডিগ্রি। এবার দেখো sin 18 ডিগ্রি ভ্যালু কত 2 × √5 মাইনাস 1/4, সে অংশকোণে পড়েছো, মাইনাস cos 36 এর মান কত √5 প্লাস 1/4, তাহলে দেখো sin কত হচ্ছে 5 ডিগ্রি ইনটু এটা 2 2 কেটে দাও, এখানে 2 2 কেটে দাও, এবার হচ্ছে লসাগু করো, তাই তো, 2 নিচে 2 থাকবে, তাহলে লসাগু করলে এখানে কত হবে 2 1 এ 2 প্লাস এখানে 2 1 এ 2 মানে √5 উপরে -1 মাইনাস √5, আর এখানে এই মাইনাস এই প্লাস মাইনাস এখানে 1 মাইনাস প্লাসে যেমন যোগ করে লসাগু করে সেরকম যোগ বিয়োগে লসাগু করবে, করার পর এখানে দেখো কত থাকবে √5 মাইনাস √5 কেটে গেল, দেখো 2 -1 -1 মানে কত -1 মানে -2, আর এখানে +2, তাহলে 2 - 2 কেটে উপরে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে sin 5 ডিগ্রি ইনটু উপরে দাঁড়াবে হচ্ছে কত 2 - 2/2, তাহলে এটা হয়ে যাবে কত কেটে উপরটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে 0 × সামথিং, তাহলে sin 5 ডিগ্রি ইনটু 0/2 মানে কত 0/2 মানে 0, তাই তো, তাহলে 0/2 মানে এখানে আমি লিখছি 0, তাহলে sin 5 ডিগ্রি ইনটু 0 মানে উত্তর হবে গোল্লা 0, দেখো অপশন সি। 41 এর অঙ্ক দেখো কি বলেছে, x = 2 sin θ/1 + sin θ + cos θ হলে
এই ভ্যালু মান বের করতে বলেছে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা। চারটা অপশন আছে। দেখো কি করবো অঙ্কটা, দেখো ইন্টারেস্টিং অঙ্ক বেশ। এটাকে অংশকোণের যে সূত্র আছে, অংশকোণ গুণিতক কোণ তারপরে অংশকোণ, সেই অংশকোণের সূত্র কিন্তু এখানে কাজে লাগাতে হবে। দেখো x সমান এখানে এটা আছে, তাই তো এখানে এটা আমি লিখতে পারি। দেখো উপরে কি লিখবো, 2 ইন্টু সাইন থিটা। সাইন থিটার সূত্র কি, সাইন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা মানে আমি একটা এখানে বলে দিচ্ছি এমনি, সাইন থিটা মানে কি সাইন 2 ইন্টু থিটা বাই 2। দেখো 2 2 কেটে সাইন থিটা হবে। তাহলে অংশকোণের সূত্রগুলো এইভাবে মনে রাখবে। সাইন 2 থিটা মানে কত, 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। কাজে অংশকোণের সূত্র সব ফেলো। 2 ইন্টু সাইন 2টা অলরেডি ছিল, তাই তো 2টা এখানে অলরেডি আছে। তাহলে এর সূত্র আলাদা করে কি হবে, 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, বোঝা গেল। বাই দেখো 1 প্লাস এখানে cos থিটা, এটাকে আমি পাশাপাশি নিয়ে আসছি, 1 প্লাস cos থিটা প্লাস সাইন থিটা যেটা আছে। এবার আমি তাহলে কত হলো উপরে, 4 ইন্টু সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, নিচে হবে 1 প্লাস cos থিটা মানে কি 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, সেই অংশকোণের সূত্র, প্লাস সাইন থিটার আবার সেই সূত্র ফেলবো, 2 সাইন থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। অংশকোণের চ্যাপ্টারটা ভালো করে একটু দেখে নেবে। 4 এবার দেখো সাইন থিটা বাই 2 যেমন আছে লিখছি, cos থিটা বাই 2 2 ইনটু, এবার দেখো এখানে কমন যাচ্ছে কি 2 cos থিটা বাই 2 কমন নিতে পারি, 2 cos থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 প্লাস কত থাকবে sin থিটা বাই 2 থাকবে। তাহলে এবারে আমি 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, এখানে একটা cos থিটা বাই 2 কেটে গেল। তাহলে উপরে কি থাকবে, sin থিটা বাই 2 পড়ে থাকবে, নিচে থাকবে হচ্ছে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। এইটা একটা পার্ট আমার হয়ে গেল। তারপর দেখো সেকেন্ড পার্ট, যেটা সেকেন্ড যে মানটা বের করতে বলেছে, একটা তো ভ্যালু বের করে ফেললাম, এটার ভ্যালুটা কি x, তাই তো। তাহলে x সমান আমি এটা লিখে দিচ্ছি এই ভ্যালুটা। এবার দেখো এই পার্টটা আমি করব 1 প্লাস, যেটা আছে আমি লিখি। এবার দেখো 1 প্লাস sin থিটা মাইনাস cos থিটা, এই 1 মাইনাস cos থিটাটাকে আমি আগে নিয়ে আসছি, প্লাস sin থিটাকে আমি পরে লিখছি, কেন আমি সূত্র ফেলবো বলে। 1 প্লাস sin থিটা যেটা আছে আমি এখানে লিখে দিলাম, 1 প্লাস sin থিটা। এবার আমি কি করব, 1 মাইনাস cos থিটা, এই সূত্র 1 মাইনাস cos থিটার সূত্র কি 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস sin থিটার আবার আমি সূত্র ফেলছি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। নিচে দেখো 1টাকে আমি কি লিখতে পারি, sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি না, তাই তো। প্লাস sin থিটার আবার সূত্র ফেলছি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। এবার দেখো উপর থেকে কি কমন যাবে, 2 sin থিটা বাই 2 কমন যাবে, নিতে পারি, তাই তো। তাহলে পড়ে থাকবে কি sin থিটা বাই 2 পড়ে থাকবে, প্লাস cos থিটা বাই 2 পড়ে থাকবে। নিচে কি কমন যাবে, নিচে দেখো sin স্কয়ার থিটা বাই 2 মানে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার সূত্র পড়ে যাবে। দেখো এটা a ভাবো sin থিটা বাই 2a, আর cos থিটা বাই 2 কে তোমরা যদি b ভাবো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে আমি লিখছি sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার সূত্রে পড়ে গেল। তাহলে দেখো উপরে একটা আছে, নিচে হোল স্কয়ার আছে, তাহলে একটা আমি কাটতে পারি, কেটে কি থাকবে এখানে পড়ে থাকবে, নিচে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 এটা পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকলো আলটিমেটলি এখানে পড়ে থাকলো 2 sin থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। আর এখানে দেখো এই যে sin থিটা লিখেছি, দেখো 2 4 2 দুগুণে 4 কেটেছি, তাহলে এখানে একটা 2 থাকবে, এটা লেখা হয়নি, ঠিক আছে। এবার দেখো এই রাশিটা এই রাশিটা মিলাও, সেম 2 sin থিটা বাই 2 বাই এটা 2 sin থিটা বাই 2 বাই দেখো cos থিটা প্লাস sin থিটা বাই 2, এখানে sin থিটা বাই 2 টা আগে লিখেছি, sin থিটা বাই 2 বাই প্লাস cos থিটা বাই 2। দেখো সেম রাশি, তাই তো। এর মান কত x, তাহলে এর মান কত হবে x হবে না, তাই তো, দুটোই সেম। তাহলে উত্তর হবে এর ভ্যালু, তাহলে আলটিমেটলি কত বের হলো x, তাহলে উত্তর হবে x, উত্তর সি। ভালো অঙ্ক। 42 এর অঙ্ক তো কি বলেছে, a সমান 580 ডিগ্রি হলে নিচের কোনটা সঠিক। চারটা অপশন আছে, sin a বাই 2 দিয়ে সবগুলো অপশন দেওয়া আছে, বলেছে নিচের কোনটা সঠিক, ঠিক আছে। তাহলে দেখো কি করতে হবে, sin a বাই 2 এর কিন্তু মান প্রতিটা দেওয়া আছে, তাহলে sin a বাই 2 এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে a বাই 2 টাকে বের করো, a বাই 2 কত হচ্ছে, a বাই 2 সমান 580 বাই 2, 580 বাই 2 মানে হচ্ছে
কত হবে 290 ডিগ্রি, তাই তো a/2। এবার দেখো sin a/2, তাই তো, তাহলে আমরা এখানে ভ্যালু বের করে দিচ্ছি। এখানে sin a/2 সমান কত হচ্ছে sin 290 ডিগ্রি। এবার দেখো sin 290 ডিগ্রি মানে কত, sin 3 × 90, তাই তো 3 × 90 মানে 270 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো এটা কোন ঘরে পড়ছে, এটা যদি ঘরটা টানো, এটা 0, এটা 90, এটা কত 180 আর এটা 270। 3 × 90 মানে কত, যাও 1 2 3, 3 × 90 প্লাস 20, তাহলে এখানে চতুর্থ ঘরে পড়ছে, তাই তো। থিটা এর মানটা a/2 এর ভ্যালুটা চতুর্থ ঘরে পড়ছে। চতুর্থ ঘরে কি, চতুর্থ ঘরে এখানে কার ঘর, cos এর ঘর, অল sin tan cos, তাহলে sin এর ভ্যালু বের করছি মানে নেগেটিভ হবে। আর 3 অযুগ্ম মানে এখানে cos হয়ে যাবে cos 20 ডিগ্রি, যাই হোক। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো যে এর ভ্যালুটা নেগেটিভ। sin a/2 এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, কেননা সেটা কি cos এর ঘরে পড়ছে, তাই তো 290 ডিগ্রিটা cos এর ঘরে পড়ছে চতুর্থ ঘরে। তাহলে sin এখানে sin a/2 নেগেটিভ, cos a/2 টা হবে পজিটিভ, বোঝা গেল। তাহলে sin a/2 আলটিমেটলি এর ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ, এটা আমি নেগেটিভ লিখছি। তাহলে cos a/2 এখানে নেগেটিভ পজিটিভ নিয়ে কথা, তাহলে cos a/2 এর ভ্যালুটা হবে কত, এটা পজিটিভে আসবে, তাই তো সামথিং কিছু হবে, এটা পজিটিভে আসবে, ঠিক আছে। এবার দেখো কি করব, দেখো সবগুলো কিন্তু √1 প্লাস sin a 1 মাইনাস sin a এভাবে আছে। তাহলে আগে কি করব, √1 প্লাস sin a এর ভ্যালুটা আমরা বের করব। √1 প্লাস sin a এর ভ্যালু কত হবে, সমান কি হবে, দেখো 1 টাকে কি লিখতে পারি, sin স্কয়ার a/2, ঠিক আছে, sin স্কয়ার a/2 প্লাস cos স্কয়ার a/2 প্লাস 2 sin a/2 cos a/2 লিখলাম। দেখো sin a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সেই সূত্রে চলে আসবে, সে আগের অঙ্কের মতন sin a/2 প্লাস cos a/2 তার হোল স্কয়ার, তাই তো, তার হোল স্কয়ার, তার আবার রুট। তাহলে হোল স্কয়ারের যখন আমি রুট করছি তাহলে কি হবে, সেই জিনিসটাই থাকবে, কিন্তু তার আগে একটা প্লাস মাইনাস চলে আসবে, তাই তো। তাহলে sin a/2 প্লাস cos a/2 হয়ে যাবে, কিন্তু প্লাস মাইনাস। এইবারে দেখার বিষয় যে আমি প্লাস নেবো না মাইনাস নেবো, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। দেখো এখানে কি sin a/2 এর ভ্যালু কি নেগেটিভ, cos a/2, তাই তো, cos a/2 এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তাই তো, কেননা a/2 টা এই ঘরে পড়ছে, a/2 কোন ঘরে পড়ছে, এই ঘরে পড়ছে, চতুর্থ ঘরে পড়ছে a/2 টা। তাহলে এইটা নেগেটিভ এই ভ্যালুটা, কিন্তু cos a/2 এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তাহলে আলটিমেটলি আমি কোন ভ্যালুটা নেব, এবার cos a/2 এর যে ভ্যালুটা সেটা কত হচ্ছে দেখি। cos a/2 এর ভ্যালু হবে এখানে, এই জিনিসটা এখানে করে নাও, cos a/2 মানে কত, cos 290 ডিগ্রি, cos 290 ডিগ্রি, cos 290 ডিগ্রি মানে কত, cos কত 3 × 90 প্লাস 20 ডিগ্রি, তাই তো। তাহলে এটা কত হবে sin 20 ডিগ্রি, তাই তো, চতুর্থ ঘরে পড়ছে, cos এর ঘর, cos এর মান বের করছি সেজন্য পজিটিভ, আর অযুগ্ম আছে সেজন্য sin হয়ে গেল, তাহলে sin 20 ডিগ্রি, তাই তো। তাহলে cos a/2 এর ভ্যালু হচ্ছে sin 20, sin a/2 এর হচ্ছে ভ্যালু হচ্ছে মাইনাস cos 20, ঠিক আছে। তাহলে এবারে দেখো কোন ভ্যালুটা বেশি, sin 20 বেশি, sin 20 এর ভ্যালু বেশি না মাইনাস cos 20 এর ভ্যালু, এই ভ্যালুটা বেশি, সেটা আমাকে দেখতে হবে, সেটা চেক করতে হবে। সেটা কি করে চেক করব, দেখো তাহলে এবার যদি আমি এখানে গ্রাফ আঁকি, তাই তো, এখানে যদি আমি সেই sin এর গ্রাফটা আঁকি, এটা সেই কত 0 ডিগ্রি, এটা 0, এটা কত, এটা সেই 30, এটা 45, এটা 60, ধরো এটা 90। তাহলে sin এর গ্রাফটা কিরকম হয়, এটা ধরো 30, তাই তো, 30 এর মান, sin 30 এর ভ্যালু কত, এটা 1 হয়, এই হাফ হয় sin 30 এর ভ্যালু, তাই তো। sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে √2, ধরো sin 20 ডিগ্রি কোথায় থাকবে, তার মানে sin 20 ডিগ্রিটা ধরো এই জায়গাটা থাকবে, তাই তো, 30 এর আগে। তাহলে এই ভ্যালুটা ধরো হয় এরকম, sin এর গ্রাফটা ধরো এরকম হয়, তাই তো, এরকম করে নেমে যায়। আর এই জিনিসটা ধরো এইখানটা তুমি 90 ধরো, এই জায়গাটা আমি 90 দিচ্ছি, এই জায়গাটা sin 90 ডিগ্রি, এর ভ্যালুটা কত 1, তাই তো। তাহলে sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, আবার এখানে sin 180 ভ্যালু 0, এই জায়গাটা ধরো 30, তাই তো। তাহলে আমার কত চাই, এখানে sin a/2 মানে কত, মাইনাস cos 20, তাহলে আর এখানে cos a/2 মানে sin 20, তাহলে এটা কত, sin 20 এর ভ্যালু কত, হাফের একটু কম হবে, হাফের একটু কম হবে, এটা হচ্ছে কত ভ্যালু, এই ভ্যালুটা এখানে থাকবে কত, cos sin 20
তাই তো, এটা সাইনের কার্ভ, এটা হচ্ছে সাইন কার্ভ। তাহলে সাইন কার্ভে ভ্যালু কি আছে, sin 20 আছে, তাহলে sin 20 কার মান cos a/2 এর ভ্যালু, তাহলে cos a/2 এর ভ্যালু হবে হাফের একটু নিচে, এই জায়গাটা একটু বোঝো, তাই তো। আচ্ছা, তাহলে হাফের একটু কম হবে। আর দেখো sin a/2 এর মান কি, cos 20 ডিগ্রি, তাহলে cos যে 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি cos এর কার্ভ কিরকম হয়, এরকম হয়, তাই তো। এটা 0, এর মানে 1, cos 0 ডিগ্রির মান 1। এবার দেখো 20 ডিগ্রি আর cos 30 এর মান কত, √3/2, ধরো এটা 30 ডিগ্রি, তাহলে এটা cos 30 এর মান এটা হচ্ছে √3/2। আর হচ্ছে cos 60, cos 60 এর মান হচ্ছে এটা হাফ, ঠিক আছে, এটা হচ্ছে cos 60 এর মান, এইটা হচ্ছে হাফ। এবার দেখো cos 30 এর ভ্যালু কত, √3, cos 30 কিন্তু এটা cos 20, তাই তো, তাহলে cos যে 20 টার ভ্যালু সেটা কি হাফের থেকে বেশি হবে, তাই তো, cos 20 ভ্যালু সেটা হাফের থেকে, এটা 1, এটা হচ্ছে cos 20, এটা cos কার্ভ, তাই তো। এই জিনিসটা দেখো cos 20 ডিগ্রির ভ্যালু কোনটা, এইখানে, তাহলে এটা কি হাফের থেকে বেশি না কম, হাফের থেকে বেশি, তাহলে এটা হাফের থেকে এই জায়গাটা বেশি, তাই তো, এই জায়গাটা হাফের থেকে বেশি, এটা হচ্ছে গ্রেটার দেন হাফ ধরে নাও, আর এটা cos, এটা কি লেস দেন হাফ ধরে নাও, তাই তো। তাহলে আমরা কি পেলাম, cos কার্ভে মানে cos 20 ডিগ্রি কার ভ্যালু, cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, sin a/2 এর ভ্যালু, তাহলে sin a/2 এর আমরা ভ্যালু পেলাম, sin a/2 এই ভ্যালুটা পেলাম কি মাইনাস cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রির ভ্যালু কি হাফের থেকে বেশি, cos 20 ডিগ্রির ভ্যালু মানে মাইনাস, এটা হাফের থেকে বেশি, তাই তো। আর এইটা cos, এটা কত sin কার্ভ, তাহলে cos a/2 এর ভ্যালু, cos a/2 এর ভ্যালু কত, sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি ভ্যালু কত, হাফের থেকে কম, তাহলে এর ভ্যালুটা হবে হাফের থেকে কম। তাহলে নেগেটিভ যে ভ্যালুটা মানে sin a/2 এর ভ্যালুটা, এটা দেখো হাফের থেকে বেশি, মানে নেগেটিভের ভ্যালুটা বেশি, পজিটিভের ভ্যালুটা কি হাফের থেকে কম হচ্ছে, তাই তো, অলরেডি এটা হাফের থেকে বেশি হচ্ছে, তার মানে নেগেটিভ ভ্যালুটা আমার আলটিমেটলি বেশি আসছে, তাহলে আমি নেগেটিভ সাইনটা নেবো। ব্যাপারটা বোঝা গেল এখানে, সেরকম ভাবে সেটা তোমাকে দেখে বুঝতে হবে, কেননা দুটো ভ্যালু কিন্তু cos 20 ডিগ্রি আছে। তাহলে মাইনাস আমি এটা নেবো, মাইনাস sin a/2 প্লাস cos a/2, বোঝা গেল। এবারে দেখো -1 মাইনাস আরেকটা জিনিস যেটা আছে √1 মাইনাস sin a, এর ভ্যালুটা বের করব, এর ভ্যালুটা কত হবে, দেখো এখানে প্লাস ছিল, সেই প্লাস হোল স্কয়ার প্লাস হয়েছে সেম সূত্রে, এখানে কি হবে sin a/2 মাইনাস সেম সূত্রে কিন্তু তোমরা লাগাবে, sin a/2 মাইনাস cos a/2 তার হোল স্কয়ার, তাই তো, তার রুট হবে, তাহলে সেই এর আগে একটা প্লাস মাইনাস হবে, একই জিনিস কিন্তু সেম ভাবে, কিন্তু এবার আমি এখানে প্লাস নেব না মাইনাস নেব, সেই জিনিসটা ডিসাইড করতে হবে। দেখো sin a/2 এর ভ্যালু কি নেগেটিভ, cos a/2 এর ভ্যালু কি পজিটিভ, তাই তো, cos a/2 এর ভ্যালু পজিটিভ, আলটিমেটলি দেখো এটার ভ্যালু হচ্ছে কিন্তু নেগেটিভ, আবার দেখো এটা পজিটিভ কিন্তু তার আগে নেগেটিভ থাকার জন্য এটার ভ্যালু কিন্তু নেগেটিভ, তাহলে এর ভ্যালু নেগেটিভ, এর ভ্যালু নেগেটিভ, তাহলে আলটিমেটলি কি ভ্যালু নেব, দুটোই নেগেটিভ, তাহলে আমি নেগেটিভ সাইন দেব। এখানে কিন্তু আর ঘর টানার দরকার নেই, কেননা দুটোই দেখো নেগেটিভ ভ্যালু, একটা নেগেটিভ একটা পজিটিভ হলে কিন্তু এরকম কার্ভ টেনে দেখতে হবে, দুটোই নেগেটিভ বা দুটোই পজিটিভ হলে আর দেখার দরকার নেই, তাহলে এইটা নেগেটিভ, আবার দেখো এর আগে মাইনাস আছে, সেই জন্য এইটা পজিটিভ হওয়া সত্ত্বেও নেগেটিভ হয়ে গেল, তাহলে দুটোই ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে আমি কি করব, এই কোন সাইনটা নেব, এখানে নেগেটিভ সাইন নেব অবভিয়াসলি, তাই তো, পজিটিভটা মুছে দিচ্ছি, বোঝা গেল, তাহলে এটার ভ্যালু নেগেটিভ, ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। এবার দেখো এই দুটোকে আমরা কি করব, এবারে sin a/2 প্লাস cos a/2 এটা কি কার মান, এটার মান হচ্ছে 1 প্লাস sin এর ভ্যালু, তাই তো, তাহলে sin a/2 প্লাস cos a/2 এর ভ্যালু কত হবে, মাইনাসটাকে আমি ওদিকে নিয়ে গেলে 1 প্লাস sin a, আবার দেখো এখানে এটার ভ্যালু কি, এইটা সমান √1 মাইনাস sin a, যদি মাইনাসটাকে এদিকে আনি তাহলে কত হবে, sin a/2 মাইনাস cos a/2, মাইনাসটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাই তো, এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস √1 মাইনাস sin a। এবার এই যে দুটো ইকুয়েশনকে আমি যোগ করে দেবো, তাই তো, 1 আর 2 যে ইকুয়েশন ধরে যোগ করছি, তাহলে sin a/2 প্লাস cos a/2 প্লাস প্লাস, তাই তো, এটা 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও, প্লাস sin a/2 মাইনাস cos a/2, তাই তো, সমান এখানে দেখো কি হবে, মাইনাস √1 প্লাস sin a মাইনাস √1 মাইনাস sin a। এবার দেখো তাহলে কি হবে, এটা কেটে যাবে, তাহলে কত থাকবে 2
টু সাইন এ বাই টু সমান মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে কত চাইছে সাইন এ বাই টু এর ভ্যালু, তাহলে সাইন এ বাই টু বার করলে কি দুইটাকে ওদিকে আমি নামিয়ে দেবো, তাহলে মাইনাস কি হবে 1/2 হয়ে যাবে। মাইনাস 1/2 দেখো কি √1 প্লাস সাইন এ, মাঝে প্লাস আছে মানে এইটা মাঝে প্লাস আছে, তাহলে -1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ, বোঝা গেল। তাহলে অপশন ডি। দেখো 42 এর যে অঙ্কটা করলাম ওটা কিন্তু এমসিকিউ থাকলেও কি বলতে পারে ট্রু ফলস বলে দিতে পারে যে নিচের মধ্যে কোনটি সত্য সেটা বলো, তাহলে তোমাদেরকে করে বলতে হবে যে কোন অপশনটা কিন্তু কোনটা সত্য, ট্রু ফলস যেটা বলেছে সেটা কিন্তু বলে দিতে পারে। ঠিক আছে, আর এবার দেখো 43 এর অঙ্ক দেখো আলফা প্লাস বিটা সমান π/2 হলে এবং বিটা প্লাস গামা সমান আলফা হলে tan আলফার ভ্যালু কত, চারটা অপশন আছে। এবার দেখো এখান থেকে কি লিখতে পারি tan আলফা, তাহলে এখান থেকে আলফা সমান কত π/2 মাইনাস বিটা, তাহলে এখান থেকে কত হবে দুপাশে যদি tan লাগাই বা tan আলফা সমান কত tan π/2 মাইনাস বিটা, tan আলফার ভ্যালু যেহেতু বের করতে বলেছে। এবার tan π/2 মানে 90 ডিগ্রি মাইনাস বিটা, tan 90 ডিগ্রি মাইনাস বিটা মানে cot বিটা, তাই তো আর বলার নেই কিছু। আলফা সমান কি বিটা প্লাস গামা, এখানে আমি লিখছি আলফা সমান কত বিটা প্লাস গামা। এবার বোথ সাইড আবার আমি tan লাগাচ্ছি, তাই তো tan আলফা সমান কত tan বিটা প্লাস গামা। দেখো tan a প্লাস b সূত্র কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, আর tan আলফা মানে কি cot বিটা, এই জায়গাটা আমি লিখছি cot বিটা। এবার যদি আমি কোণাকুণি গুণ করি তাহলে কত হবে tan বিটা প্লাস tan গামা, তাই তো tan বিটা প্লাস tan গামা সমান cot বিটা, তাই তো cot বিটা মাইনাস cot বিটা ইনটু tan বিটা ইনটু tan গামা। এবার দেখো তাহলে যেটা আছে এখানে লিখছি tan বিটা প্লাস tan গামা সমান, এবার দেখো cot বিটা, তাই তো cot বিটাকে আমি লিখে দিচ্ছি tan আলফা লিখছি cot বিটাকে আবার। ঠিক আছে, cot বিটাকে যেহেতু tan আলফার মান বের করতে বলেছে তার tan আলফার টার্মটা থাকতে হবে মাইনাস, দেখো cot বিটা ইনটু tan বিটা কেটে যাবে, cot বিটা মানে কি 1/tan বিটা, তাহলে ওই tan বিটা কেটে যাবে, তাহলে cot বিটা tan বিটা কেটে গেল, আমি একইভাবে লিখছি tan গামা। তাহলে এবার দেখো কি বলেছে tan আলফার ভ্যালু বের করতে বলেছে, তাহলে tan আলফা সমান কি হবে tan আলফা সমান tan বিটা প্লাস tan গামা প্লাস tan গামা, এটাকে নিয়ে আসছে ওদিকে, তাই তো তাহলে এখানে লিখছি tan বিটা প্লাস tan গামা প্লাস tan গামা মানে 2 tan গামা, তাহলে tan বিটা প্লাস 2 tan গামা, অপশন সি। 44 এর অঙ্ক দেখো a প্লাস c সমান 2b হলে এই মানটা বের করতে বলেছে, চারটা অপশন দেওয়া আছে। তো কি করবে একদম ইজি, সূত্র লাগিয়ে দাও cos c মাইনাস cos d, এখানে c হচ্ছে c আর a হচ্ছে d। ঠিক আছে, সেই যোগের এর ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর, cos c মাইনাস cos d মানে কি 2 sin c প্লাস d বাই 2 মানে a প্লাস c আমি লিখছি c প্লাস a কে ইনটু sin d মাইনাস c বাই 2, d কোনটা এখানে a সেটা আগে থাকবে, এই জিনিসটা লক্ষ্য করে বাই sin a মাইনাস sin d, sin c মাইনাস sin d সেই সূত্র, তাহলে কত হবে 2 cos a প্লাস c বাই 2 ইনটু sin a মাইনাস c বাই 2, তাহলে 2 2 কেটে দাও, এখানে দেখো sin a মাইনাস c বাই 2 sin a মাইনাস c বাই 2 কেটে দাও, এবার a প্লাস c সমান 2b, তাহলে sin কত হচ্ছে 2b বাই 2 2b বাই 2 বাই cos 2b বাই 2, তাহলে 2 2 কেটে দাও, তাহলে sin b বাই cos b মানে কত হবে tan b, তাহলে tan b। ঠিক আছে, 45 কি বলেছে tan 7.5 ডিগ্রির ভ্যালু কত হবে, চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে কি করব এটাকে tan 7.5 ডিগ্রি সমান কত কত বলো sin 7.5 ডিগ্রি বাই cos 7.5 ডিগ্রি, এটা অংশকোণের, তাই তো। তাহলে এখানে দেখো উপরে কি লিখবো, উপরে আমি 2 sin 7.5 ডিগ্রি দিয়ে গুণ করছি, 2 ইনটু sin 7.5 দিয়ে উপরের মানে লবের হরে আমি গুণ করছি, তাহলে 2 sin দিয়ে গুণ করলে কত 2 sin স্কয়ার 7.5 ডিগ্রি বাই 2 sin 7.5 ডিগ্রি ইনটু cos
7.5 ডিগ্রি। এবার দেখো 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা, তাহলে উপরে হবে 1 মাইনাস cos 2 থিটা মানে 2 ইনটু 7.5 ডিগ্রি, তাই তো 2 থিটা মানে sin 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 2 ইনটু 7.5 ডিগ্রি মানে কত 7.5 ইনটু 2 মানে হবে 15 ডিগ্রি হবে, তাহলে এটা হবে 15 ডিগ্রি। বা নিচে 2 sin থিটা ইনটু cos থিটা মানে sin 2 থিটা মানে 2 ইনটু 7.5 ডিগ্রি মানে নিচেও sin 15 ডিগ্রি। এবার ক্যালকুলেশন করো। এবার দেখো cos sin 15 মান কি √3 - 1/2√2, এটা মনে রাখবে। আর cos 15 ভ্যালু হচ্ছে √3 + 1/2√2, এটা মনে রাখতে হবে, সে অংশকোণে দেওয়া আছে তোমাদের বইয়ে সংক্ষিপ্তকরণে। তাহলে 1 মাইনাস এখানে হচ্ছে √3 + 1/2√2, এটা হচ্ছে √3 - 1/2√2, তাই তো। তো এখানে এবার করছি, তাহলে কত হবে সমান 1 মাইনাস এখানে উপরে আমি লসাগু করব, তাই তো। উপরে লসাগু করলে কত হবে 2√2 মাইনাস √3 - 1 মাইনাস পাশে মাইনাস হয়ে যাবে, বাই থাকবে 2√2, আর নিচে লসাগু করলে নিচে যেমন আছে সেটা থাক √3 - 1/2√2। এবার দেখো তাহলে কত হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে 2√2, তাহলে উপরে এটা থাকবে নিচে এটা থাকবে। এবার আমি হরে যেটা আছে করণীয় নিরসনের জন্য সেই √3 + 1 দিয়ে আমি মাল্টিপ্লাই করব বোথ সাইড লবে আর হরে, তাহলে 2√2 মাইনাস √3 - 1 ইনটু √3 + 1 বাই নিচে হবে √3 - 1 ইনটু √3 + 1। তাহলে দেখো এবারে উপরে কত হচ্ছে 2√2 ইনটু √3 মানে কত হচ্ছে 2√6, তাই তো। 3 দুগুণে 6, 2√6, এখানে 2√2 ইনটু 1 প্লাস 2√2 মাইনাস √3 ইনটু √3 মানে -3, মাইনাস √3 ইনটু 1 মানে হচ্ছে -√3, মাইনাস 1 ইনটু √3 মানে -√3, মাইনাস 1 ইনটু +1 মানে -1। আর নিচে যেটা থাকবে সেটা কি √3 + 1 মানে a + b ইনটু a - b মানে কি a² - b² মানে √3 এর হোল স্কয়ার কত হবে √3 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার মানে এটা কত হবে √3 এর হোল স্কয়ার মানে 3 মাইনাস 1 মানে হবে 2, তাহলে নিচে লিখে দিলাম 2। এবার দেখো এবার হিসাব করো 2√6 প্লাস এখানে 2√6 কিছু নাই লিখছি 2√2 লিখে দিলাম -3 - 1, তাই তো। তাহলে হবে -4 আর এখানে -√3 মানে -2√3 -4 বাই নিচে থাকবে 2। তাহলে এবার যদি আমি উপরে 2 কমন নিই কত হবে √6 প্লাস √2 -2 এই -√3, তাই তো, আর -2 বাই নিচে এটা থাকবে 2, এই 2 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উত্তর কোনটা পড়ে থাকবে √6 প্লাস √2, তাই তো, -√3 -2 মানে এটাকে যদি আমি সাজিয়ে লিখি √6 এই √3 -√3 প্লাস √2টাকে পরে লিখছি -2, এটা দেখো √6 -√3 প্লাস √2 -2। দেখো এটা দেখো অপশন এ বি দুটোতে সেম আছে, ঠিক আছে, অপশন কোথাও ভুল আছে। অপশন যে কোনো একটা এই উত্তর হবে, হয় এ হবে নাহলে বি হবে, আর একটা কিছু ভুল উত্তর থাকবে তোমাদের, ঠিক আছে। এখানে দুটোই কিন্তু ঠিক উত্তর দিয়ে দিয়েছি, তাহলে দেবে যে কোনো একটা এ দাও নাহলে বি দাও, ঠিক আছে, কিন্তু উত্তর আসবে এটা অ্যানসার, ঠিক আছে। 46 এর অঙ্ক দেখো cos θ - 4 sin θ = 1 হলে এর মান বের করতে বলেছে, কি হবে, ঠিক আছে। sin θ প্লাস 4 cos θ, cos θ এর সাথে 4 আছে, এখানে কিন্তু sin θ এর সাথে 4 আছে, তো কি করব দেখো এই ধরনের অঙ্ক হলে হোল স্কয়ার করো, cos θ - 4 sin θ = 1, তাই তো। এটাকে যদি বোথ সাইড স্কয়ার করে দিই cos θ - 4 sin θ তার হোল স্কয়ার সমান 1 এর হোল স্কয়ার মানে 1, তাহলে এবারে হোল স্কয়ার সূত্র ভাঙছি cos স্কয়ার θ a স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু cos θ ইনটু 4 sin θ মানে হচ্ছে 8, একদম আমি করে দিচ্ছি sin 8 cos θ sin θ প্লাস 4 sin θ এর হোল স্কয়ার মানে কত 4 4 16 sin স্কয়ার θ সমান 1, গোটা বোঝা গেল, -2ab। এবার তো cos স্কয়ার θ এটাকে আমি sin স্কয়ার θ করব মানে কি 1 মাইনাস sin স্কয়ার θ মাইনাস 8 cos θ sin θ প্লাস 16 sin স্কয়ার θ সমান 1। এবার দেখো মাইনাস sin স্কয়ার θ প্লাস 16 sin স্কয়ার θ মানে কি 15 sin স্কয়ার θ মাইনাস 8 cos θ sin θ। এবার দেখো এই 1 আর এই 1 সমান কি 1 - 1 সমান 0, তাহলে এবার দেখো
এটাকে আমি কি করব 15 তাহলে sin স্কয়ার থিটা সমান কি 8 cos থিটা ইনটু sin থিটা। বোঝা গেল? আচ্ছা এটা থাক। এবার sin থিটা প্লাস cos থিটা যেটা মান বের করতে বলেছে সেটা লিখি sin থিটা প্লাস 4 cos থিটা, এই ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এর আমি কি করব, এর আমি হোল স্কয়ার করব। ঠিক আছে, এর আমি এমনি হোল স্কয়ার করছি। ঠিক আছে, হোল স্কয়ার সমান কি sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু 4 cos থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা মানে 16 cos স্কয়ার থিটা একদম লিখে দিচ্ছি। আর এখানে 4 দুগুণে 8 আমি একদম 8 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার দেখো 16 sin স্কয়ার 16 cos স্কয়ার থিটা এটাকে আমি sin স্কয়ার থিটা করব। তাহলে sin স্কয়ার থিটা প্লাস 8 sin থিটা cos থিটা প্লাস 16 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে কত হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 8 sin থিটা cos থিটা প্লাস 16 মাইনাস 16 sin স্কয়ার থিটা। তাহলে দেখো sin স্কয়ার থিটা মাইনাস 16 sin স্কয়ার থিটা মানে 15 sin স্কয়ার থিটা প্লাস 8 sin থিটা cos থিটা প্লাস 16। এবার দেখো এখানে 15 sin স্কয়ার থিটা সমান এইটা, তাই তো? বা আমি এখানে যদি দুপাশে মাইনাস যোগ করে দিই, দুপাশে কেন করব, এখানে মাইনাস আছে তাই তো, ভ্যালুটা আমি বসাবো। তাহলে 15 কি হবে sin স্কয়ার থিটা সমান মাইনাস 8 cos থিটা ইনটু sin থিটা। তাহলে এই জায়গায় কত বসাবো মাইনাস 8 cos থিটা sin থিটা। তাহলে মাইনাস 8 cos থিটা sin থিটা প্লাস 8 এই sin থিটা cos থিটা বা cos থিটা sin থিটা যেটাও লিখো, তাই তো একই তো জিনিস, প্লাস 16। তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত পড়ে রইলো 16। দেখো এই হোল স্কয়ারের মান হচ্ছে 16। তাহলে sin থিটা প্লাস cos থিটা যদি আমি বার করি, sin থিটা প্লাস 4 cos থিটা যদি আমি বের করতে চাই তাহলে কি হবে, এর রুট হবে স্কয়ার রুট, তাহলে কি হবে 4, স্কয়ার রুট করলে কি হবে প্লাস মাইনাস থাকবে একটা, তাহলে প্লাস মাইনাস 16 স্কয়ার রুট 4, তাহলে প্লাস মাইনাস 4, অপশন ডি হচ্ছে সঠিক। 47 এর অঙ্ক দেখো, √3 sin x plus cos x সমান 4 সমীকরণটি 4টা বলে অসীম সংখ্যক সমাধান, কোনো সমাধান নেই, দুটি সমাধান আছে আর কেবলমাত্র একটি সমাধান আছে। তাহলে কি করব, দেখো এই ধরনের অঙ্ক যখন থাকবে, এই প্যাটার্নে যখন থাকবে, আমরা এটাকে সেই sin a plus b বা cos a plus b সূত্রে ফেরানোর চেষ্টা করব। কি করে করব, দেখো এখানে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করা মানে আমাকে আগে এই সমীকরণটাকে 2 দিয়ে তাহলে ভেতরেও ভাগ করতে হবে, তাই তো? গুণ করা মানে ভাগ করা, তাহলে গুণ করা মানে ভেতর দিয়ে এখানে ভাগ করা, তাহলে ভাগ করতেই হবে আমাকে। cos x সমান 4, তাই তো? এটা পেয়ে গেলাম। কেন এটা করলাম, যাতে সূত্রে ফেলাতে পারি। কিসের সূত্র, দেখো sin a plus b বা cos a plus b সূত্রে ফেলাতে পারো। তাহলে দেখো 2, এখানে দেখো আমি sin a plus b সূত্রে ফেলাবো। তাহলে sin a এখানে কি cos b, তাহলে cos b মানে এখানে cos কত এর মান √3/2, cos 30 এর মান √3/2, তাই তো? তাহলে cos 30 মানে হচ্ছে cos π/6, তাই তো, ইনটু sin x প্লাস sin কত এর মান হাফ, sin 30 এর মান হাফ মানে 30 মানে হচ্ছে π/6, এটা মনে রাখবে, ইনটু cos x, বা তোমরা 30ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 2 ইনটু, দেখো এটা কি sin a cos b প্লাস cos a, তাই তো, sin b মানে এখানে x টাকে ধরো a আর π/6 কে ধরো b মনে মনে। তাহলে দেখো sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে sin a plus b x plus π/6 সমান 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, sin x plus π/6 সমান কত, 4/2 মানে 2, বুঝা গেল? এইবারে দেখো sin, এটা কি এ অ্যাঙ্গেল পার্ট, কোন পার্ট, sin থিটা বা sin x যা থাক, sin থিটার মান কখনোই বা sin x plus π/6 এর মান কখনোই 2 হতে পারে না। কেন না, কি জানি আমরা sin থিটার মান সব সময় -1 থেকে 1 এর মধ্যে থাকবে, বা 1 এর সর্বোচ্চ মান 1 হবে বা 1 এর থেকে ছোট হবে, 1 এর থেকে কখনোই বড় হবে না। কিন্তু এখানে 2 আছে, তাহলে এটা সমাধান করা যাবে না, এটা পসিবলই নয়, তাহলে কোনো সমাধান নেই। তাহলে অপশন বি হচ্ছে সঠিক। 48 দেখো, নিচের কোন বিস্তারে একটা সমীকরণ দেওয়া আছে cos স্কয়ার x plus sin x plus 1 সমীকরণের একটি সমাধান আছে, মানে এই 4টা বিস্তার দেওয়া আছে, কোন বিস্তারের সমাধানটা এক্সিস্ট করছে বা আছে সেটা তোমাকে দেখাতে হবে। মানে সিম্পল ভাষায়, সোজা ভাষায় বলছি, এর সমাধান বের করতে হবে তোমাকে।
ঠিক আছে, তাহলে এই সমাধান করো সেই ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান যে চ্যাপ্টারটা পড়েছো ওখান থেকে cos স্কয়ার x প্লাস sin x প্লাস 1, তাই তো আমি এটা লিখছি cos স্কয়ার x প্লাস sin x প্লাস 1 সমান 0। এবার এটাকে cos স্কয়ার x sin x যখন থাকবে যে কোনো একটা রাস্তায় আমি করব সমাধান করার জন্য, এটা সুবিধা হবে। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু এই টাইপের থাকবে, sin x প্লাস 1 সমান 0। তাহলে এবার দেখো কি করছি, মাইনাস sin স্কয়ার x প্লাস sin x প্লাস 1 প্লাস 1 মানে 2 সমান 0। তাহলে sin স্কয়ার x মাইনাস কমন নিচ্ছি আমি, তাই তো, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস গুলো প্লাস আর প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, জানো। তাহলে এবার দেখো কি হবে, আমি মিডল টার্ম করব, এটা 2 আছে, তাই তো, 2 একে 2, তাহলে আমি যদি এখানে মিডল টার্ম ফ্যাক্টর করি sin স্কয়ার x মাইনাস 2 sin x প্লাস sin x মাইনাস 2 সমান 0। এখান থেকে দেখো কি কমন যাবে, sin x যদি আমি কমন নিই তাহলে sin x মাইনাস 2 প্লাস 1 ইনটু sin x মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, sin x প্লাস 1 ইনটু sin x মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি একটা sin x সমান মাইনাস 1 আর একটা পাচ্ছি sin x সমান 2। দেখো এর মধ্যে দেখো sin x সমান 2, যেটা এক্ষুনি বললাম যে sin x এর সর্বোচ্চ ভ্যালু 1 হবে, 1 এর থেকে বেশি হবে না, কিন্তু আছে 2, তাহলে এটা অগ্রাহ্য, এটা আমরা নিতে পারবো না, তাই তো। তাহলে এই ভ্যালুটা এখানে লিখে দাও অগ্রাহ্য, তাই এটা হবে না। এই ভ্যালুটা নেবো, দেখো মাইনাস 1 হতে পারে, সর্বনিম্ন মান মাইনাস 1 বা মাইনাস 1 এর থেকে বড় হবে, তাহলে sin x ইকুয়াল টু মাইনাস 1 আছে, তাহলে আমি লিখছি আমি এই ভ্যালুটা sin x ইকুয়াল টু মাইনাস 1। এবার দেখবো এটা কোন বিস্তারে, sin x সমান মাইনাস 1, তাই তো, sin x সমান, তাহলে এবার দেখো আমি এটাকে লিখছি মাইনাস কত, sin এর ভ্যালু কত, sin পাই বাই 2, sin পাই বাই 2 এর ভ্যালু কত 1, তাহলে মাইনাস sin পাই বাই 2 মানে মাইনাস 1, তাই তো, মাইনাস 1 আছে। পাই বাই 2 মানে পাইয়ের জায়গায় সবসময় 180 বসাবে, ডিগ্রি থেকে রেডিয়ান করতে যদি অসুবিধা হয় তাহলে পাইয়ের জায়গায় 180 বসিয়ে দেখবে, তাহলে 180 বাই 2 মানে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই সমাধানগুলো কিন্তু রেডিয়ানে রাখার চেষ্টা করবে, রেডিয়ানে রাখবে তোমার, পাই বাই 2 পাই দিয়ে রাখবে, ঠিক আছে। sin x সমান sin মাইনাস sin পাই বাই 2। এবার এইটাকে দেখো কি করব, কোন বিস্তারে, এখানে দেখো মাইনাস দিয়ে এখানে রাখলে হবে না, তাহলে এমন আমি এটাকে লিখবো যাতে এটা বুঝে যায়। তাহলে ঘর দেখো, ঘর টানো, এটা কার ঘর, এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, তাহলে এই ঘরে যদি আমরা নিয়ে চলে যাই দেখো, তাহলে সাইন কত করব, এটা 0, এটা পাই বাই 2, এটা কত পাই, তাই তো। তাহলে sin পাই প্লাস পাই বাই 2 যদি লিখি, দেখো এখানটা পাই প্লাস পাই বাই 2, মানে এমন লিখবো যাতে এইটাকে ভাঙলে এটা আসে, দেখো sin 180 প্লাস পাই বাই 2, তাই তো, sin 180 প্লাস পাই বাই 2 কোন ঘরে পড়ছে, ট্যানের ঘরে। ট্যানের ঘরে মানে কি, এখানে কার মান বের করছি, সাইনের মান, তাহলে মাইনাস হবে, দেখো মাইনাস আছে, মানে তোমাকে আমি উত্তর থেকে কোশ্চেন নিয়ে যাচ্ছি, ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার মান মাইনাস sin পাই বাই 2। দেখো তাহলে টেনের ঘরে পড়ছে মানে মাইনাস মাইনাস আছে, আবার দেখো পাই মানে কি 180, মানে 2 ইনটু 90 মানে যুগ্ম, মানে এখানে সাইন সাইন থাকবে, তাহলে এটাকে আমি লিখতে পারি sin পাই প্লাস পাই বাই 2, মানে এটা কত হবে, sin পাই প্লাস পাই বাই 2 মানে sin 3 পাই বাই 2, বোঝা গেল। তাহলে sin 3 পাই বাই 2। এবার দেখো 3 পাই বাই 2 মানে কত, মানে 270 ডিগ্রি, 3 পাই বাই 2, এটা 1 পাই বাই 2, 2 পাই বাই 2, এটা হচ্ছে 3 পাই বাই 2, এটা হচ্ছে 270 ডিগ্রি, তাহলে sin 3 পাই বাই 2 হচ্ছে এইটা, এটা। তাহলে এইটা এবার কোন বিস্তার আছে সেটা আমি এখান থেকে আমাকে দেখে বুঝতে হবে, সেটা কি করে বুঝবো, দেখো তার জন্য ঘর টানো এখানে, তাই তো, এটা হচ্ছে দেখো এটা 0, সব পাই বাই 4 দিয়ে আছে, পাই বাই 4 মানে কত 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 পাই বাই 4, তাই তো, এটা হচ্ছে 2 পাই বাই 4 মানে হচ্ছে পাই বাই 2, এইটা কত, এটা হচ্ছে 3 পাই বাই 4, এটা হচ্ছে 3 পাই বাই 4, এটা কত 4 পাই বাই 4, তাই তো, মানে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 5 পাই বাই 4, এইভাবে করবে। তাহলে 5 পাই বাই 4, তাই তো, আমার জিনিসটা কোথায় আছে 3 পাই বাই 2, এইটা, এই জিনিসটা পয়েন্টটা, তাই তো, এই এক্সিস এইটা এইখানটা, এইখানে আমার আছে, তাহলে 5 পাই বাই 4, এটা 6 পাই বাই 4, এইটা হচ্ছে 7 পাই বাই 4, তাই তো, এটা হচ্ছে 7 পাই বাই 4, তাহলে 5 পাই বাই 4 থেকে 7 পাই বাই 4 এর মধ্যে আছে, তাই তো, এইটা, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। 3 পাই বাই 2 টা হচ্ছে কোথায়, 5 পাই বাই 4 থেকে 7 পাই বাই 4 এর মধ্যে আছে, এটা হচ্ছে 3 পাই বাই 2। 49 এর অঙ্ক দেখো, 4 sin θ - 1 সমান √5 সমীকরণের সাধারণ সমাধান।
এখানে 4টা অপশন দেওয়া আছে, মানে সাধারণ সমাধান করতে হবে। তাহলে অঙ্কটা তুলো, 4 sin θ - 1 সমান √5। তাহলে কি করব, তাহলে 4 sin θ সমান কত, √5 + 1 sin θ সমান √5 + 1/4। এইবার দেখো sin θ কতর মান sin কতর মান √5 + 1/4 সে অংশ করে পড়েছো, তাই তো, বা পড়বে √5 + 1/4। এটা হচ্ছে sin cos 36 এর মান, ঠিক আছে। cos 36 মানে হচ্ছে কত, sin 54 ডিগ্রির মান। এটা দেখে নেবে, এই মানগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে sin 54 ডিগ্রির মান হচ্ছে এইটা। এবার এটাকে দেখো সব রেডিয়ানে আসে, তাই তো, সেটাকে রেডিয়ানে করতে হবে আমাদের। তাহলে sin 54 ডিগ্রি মানে কি করে রেডিয়ান করবে, যে কোনো জিনিসকে রেডিয়ানে করতে গেলে 54 × π/180 দিয়ে গুণ করো, তাই তো। তাহলে এখানে কত হবে, 9 × 6 = 54, 9 × 18, 2 3 6, 2 10 20, তাহলে 3π/10। তাহলে sin কত হচ্ছে 3π/10 sin θ সমান, তাই তো। এবার দেখো একটা সূত্র আছে তোমাদের সাধারণ সমাধানে, এই চ্যাপ্টারটায় sin θ সমান sin α হলে θ সমান কি nπ + -1 এর হোল n * α, এই সূত্রটাই লাগাবো, তাই তো। তাহলে θ সমান কি nπ +(-1) এর হোল n ইনটু এখানে হচ্ছে কত হবে আলফা। আলফা মানে হচ্ছে কত 3π/10, 3π/10, ঠিক আছে। দেখো অঙ্কটা এটা 4 θ হবে, ঠিক আছে। 4 sin অঙ্কে আমি একটু ভুল করেছি, এইটা হবে 4 θ। 4 sin 4 θ - 1 সমান 0, এর সাধারণ সমাধান চেয়েছে। তাহলে এখানটা θ দেওয়া হয়ে গেছে সবগুলো, তাই তো। 4 sin θ - 1 এইখানটা তাহলে দাও sin 4 θ দিয়ে দাও সব জায়গায়, এটাও হবে sin 4 θ, তাই তো। তাহলে এখানটাও হবে 4 θ, থিটার জায়গায় খালি 4 θ কোশ্চেন আছে, আমি থিটা তুলে দিয়েছি ভুল করে, ঠিক আছে। তাহলে sin 4 θ সমান কত, sin এইটা sin 3π/10। তাহলে এখানে দেখো sin θ সমান sin আলফা, থিটা এখানে কি আছে 4 θ আছে, তাহলে এটা 4 θ সমান হবে। এইবার দেখো থিটা সমান তাহলে কত হবে, থিটার মানটা বের করতে হবে, 4 দিয়ে তাহলে ভাগ করে দাও, nπ/4 + -1 এর হোল n ইনটু 3π/10 ইনটু 4, 10 4 হচ্ছে কত হবে 40। তাহলে এইটা হবে উত্তর। দেখো কি আছে nπ/4 + -1 এর হোল n ইনটু 3π/40 যেটা আছে অপশন এ, এটাই কারেক্ট উত্তর। তাহলে দেখো 50 হাফ সেঞ্চুরি, তাই তো। তাহলে 50 এর অঙ্ক দেখো, এই দেখো কোশ্চেন দেখো sec θ সমান -√2 সমীকরণের π/2π বিস্তারের সমাধান। তাহলে π/2π যে বিস্তার আছে সেই বিস্তারে তোমাকে সমাধানটা বের করতে হবে। তাহলে দেখো sec θ সমান কি আছে, দেখো sec θ সমান -√2, ঠিক আছে। 50টা এমসিকিউ করে ফেললাম, ঠিক আছে। 50টা এমসিকিউ কিন্তু ভালো করে দেখে যাবে, গুরুত্বপূর্ণ খুব। তাহলে sec θ কে কি লিখতে পারি, 1/cos θ সমান কত -√2। তাহলে দেখো এবার cos θ সমান কত -1/√2 তুলে দিলাম উপরে। এবার দেখো cos θ সমান, দেখো cos কতর মান -1/√2, cos 45 এর মান -1/√2, কিন্তু রেডিয়ানে আছে, তাহলে কিন্তু cos π/4 হিসাবেই লিখবো আমরা, ঠিক আছে। cos π/4 মানে cos 45, তাহলে cos π/4 এর মান -1/√2। এবার দেখো বিস্তারটা দেখো কি বলেছে, বিস্তারটা ইম্পর্টেন্ট, পাই আর 2π এই বিস্তারের মধ্যে বলে দিয়েছে। তাহলে এটা 0, এটা π/2, তাই তো, এটা π/2, কোনটা পাই, এটা পাই, এটা হচ্ছে 3π/2 আর এটা হচ্ছে আবার 2π, তাই তো, এইটা আবার 2π। তাহলে এই বিস্তারে বলে দিয়েছে আমাকে। তাহলে থার্ড ঘর আর ফোর্থ ঘর, তাহলে এটা কার ঘর, এটা কল, এটা সাইন, এটা ট্যান, এটা হচ্ছে কস, তাই তো, এই বিস্তারে বলে দিয়েছে। আবার দেখো মাইনাস আছে, তাই তো, কসের আগে কিন্তু মাইনাস আছে, তার মানে কস অবশ্যই π/2π বিস্তারের মধ্যে তৃতীয় ঘরে থাকবে, তাই তো। এই ঘরে থাকতে পারবে না, কারণ এটা কি নেগেটিভ ভ্যালু, এখানে কস সবসময় পজিটিভ। তাহলে কস কোথায় আছে, cos θ এর ভ্যালুটা, cos θ
এইখানে লাই করছে, তাই তো cos থিটাটা এই মানে থিটার ভ্যালুটা এই থার্ড ঘরে লাই করছে, তাই তো থিটার ভ্যালুটা, কেননা এখানে এটা tan এর ঘর, এখানে নেগেটিভ আছে। এবারে তো এটা কি বের করব মাইনাস, এবারে এটাকে আমি লিখবো কি মাইনাস তো কোথাও নাই, মাইনাস রাখা যাবে না এখানে, cos কি লিখবো cos পাই প্লাস পাই বাই 4। দেখো এইটা দেখো cos পাই প্লাস পাই বাই 4, দেখো এইটা আসছে, তাই তো cos পাই মানে এতটা প্লাস পাই বাই 4 মানে কত 3 নম্বর ঘরে পড়ছে tan এর ঘরে, সেই জন্য মাইনাস হয়ে গেল। আর পাই আছে মানে cosই থাকবে। আমি তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের যে এই উত্তর তোমাদেরকে এইটা থেকে এইটা বের করো তোমরা, তাই তো, কিন্তু এটা থেকে এটা লিখতে হবে এই ক্ষেত্রে। তাহলে cos পাই প্লাস পাই বাই 4 মানে কত cos কত 3 পাই বাই 4, বোঝা গেল। তাহলে cos থিটা সমান cos 3 পাই বাই 4, তাহলে থিটা সমান কত হবে 3 পাই বাই 4, 3 পাই বাই এই 5 পাই বাই 4 হবে, 3 পাই বাই লিখে দিচ্ছি কি অবস্থা, 5 পাই বাই 4, তাই তো পাই প্লাস পাই বাই 4 করলে তাহলে থিটা হবে কত 5 পাই বাই 4, তাহলে 5 পাই বাই 4। ঠিক আছে, দেখো আজকে 50 অব্দি এমসিকিউ হলো, তাই তো টোটাল 50টা এমসিকিউ আমি করে দিয়েছি। এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু সেমিস্টারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাবে, এক্সারসাইজের অঙ্কগুলো করবে, প্লাস সংযোজনী বইটা থেকে যে যতগুলো আমি কোশ্চেন করিয়ে দিয়েছি সলভ, সেগুলো সব ভালো করে দেখবে আর প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ট্রু ফলস বলো, শূন্যস্থান বলো, কলাম ম্যাচিং বলো, বা এমনি এমসিকিউ বলো। ঠিক আছে, 1 নম্বরে যে কোশ্চেন তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে, এখান থেকে কিন্তু আসার চান্স অনেক বেশি। কাজে এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে ভালো করে দেখে। আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, তাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছু ডাউট হয় নিচে কমেন্ট করে জানাও।